আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে আমি কিন্তু লঙ্কান প্রিমিয়ার লিগ 2026 এর আপডেট দিয়েছিলাম যে 5 জন বাংলাদেশি ক্রিকেটার লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছে, যার মধ্যে থেকে 2 জন ক্রিকেটার বল গ্যালান্টসের হয়ে মেহেদী হাসান মিরাজের অভিষেক হয়ে গেছে গতকাল 17 জুলাই উদ্বোধনী ম্যাচে। অন্যদিকে আজকে কলম্বোর হয়ে অভিষেক হবে পেসার হাসান মাহমুদের। এর বাইরে নুরুল হাসান সোহান 19 জুলাই বাংলাদেশের জিম্বাবুয়ের সাথে সিরিজ শেষ করে তারপর দলের সাথে গিয়ে জয়েন করবে। আর অন্যদিকে জাফনা কিংসের হয়ে খেলা সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ, অর্থাৎ খেলা বলতে জাফনা কিংসের হয়ে খেলার কথা রয়েছে সাকিব এবং তাসকিনের। সাকিব আল হাসান কিন্তু সবশেষ মেজর লিগ ক্রিকেট খেলেছে, যেখানে তার দল এমআই নিউ ইয়র্ক বাদ পড়াতে কিন্তু তার দলের সাথে জয়েন করার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে আজ 18 জুলাই চলছে, আজ দুপুরে শুট করছি ভিডিওটা আমি, এখন পর্যন্ত সাকিব আল হাসান দলের সাথে জয়েন করেনি। অন্যদিকে আরেক তার দেশের সতীর্থ পেসার তাসকিন আহমেদের দলের সাথে জয়েন করার কথা ছিল, কিন্তু তাসকিন আহমেদ সেখানে তাকে মূলত এনওসি দেওয়া হয়েছিল পুরো টুর্নামেন্টের জন্য, কিন্তু শুরুর দিকের ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না বা যাবে না, কারণ হচ্ছে আমরা সকলেই জানি জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের যে সিরিজটা চলছে সেখানে বেশ কিছু পেসার ইনজুরিতে পড়েছে, যার কারণে তাসকিন আহমেদকে টি-20 দলে ইনক্লুড করা হয়েছিল পরবর্তীতে, যার কারণে 17 জুলাই যে জাপনা প্রথম উদ্বোধনী ম্যাচটা খেলেছিল গলের সাথে খেলেছিল সেই ম্যাচে তাসকিন আহমেদকে দেখা যায়নি, কারণ 19 জুলাই তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচ জিম্বাবুয়ের সাথে খেলার পরই তাসকিন আহমেদ উড়াল দিবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। অর্থাৎ জাফনার যে প্রথম ম্যাচটা গতকাল অনুষ্ঠিত হয়েছে সেটা তো খেলতে পারেনি, এমনকি 19 জুলাই যে তাদের নেক্সট ম্যাচটা রয়েছে ডাম্বুলার বিপক্ষে বাংলাদেশ সময় বিকাল 3:30টায়, সেই ম্যাচটাও সে পাবে না। অর্থাৎ লিগ পর্বের প্রথম দুইটা ম্যাচ সে খেলতে পারবে না, পরবর্তী শেষ যেই বাকি যে 6টা ম্যাচ রয়েছে সেই 6টা ম্যাচে সে খেলতে পারবে। এখন কথা হচ্ছে জাফনা কিংস এর হয়ে যে তাসকিন আহমেদের যে ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হবে। একটা তো আগামী কাল 19 জুলাই বিকেল 3:30টায় অনুষ্ঠিত হবে, যেটা তাসকিন আহমেদ পাবে না, কারণ সে 19 জুলাই রাতে হয়তো বা গিয়া শ্রীলঙ্কাতে পৌঁছাবে, যার কারণে 19 জুলাইয়ের ম্যাচটা সে পাচ্ছে না। তবে 22 জুলাই, 23 জুলাই, 26 জুলাই, 28 জুলাই, 30 জুলাই এবং 2 আগস্ট বাকি যে 6টা ম্যাচ থাকবে সবগুলো ম্যাচই তাকে অ্যাভেলেবেল পাওয়া যাবে, যার মধ্যে থেকে আগামী 22 জুলাই বিকেল 3:30টার সময় বাংলাদেশ সময় খেলাটা শুরু হবে, তাদের তৃতীয় ম্যাচ আপনার। তারপর 23 জুলাই রাত 8টায় ম্যাচ, 26 জুলাই বিকেল 3:30, 28 জুলাই রাত 8টা, 30 জুলাই রাত 8টা এবং 2 আগস্ট রাত 8টায় তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অলরেডি জাফনা একটা ম্যাচ খেলেছে, যেখানে তারা গোল গ্যারান্সির বিপক্ষে 36 রানের ব্যবধানে তারা ম্যাচটা হেরেছে। এখন তারা তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে আগামীকাল নামবে, এবং এই প্রথম দুই ম্যাচে তো আমরা তাসকিনের সার্ভিস পাচ্ছি না, তবে শেষ 6 ম্যাচে তাসকিন আহমেদকে পাওয়া যাবে। অন্যদিকে সাকিব আল হাসানের প্রথম ম্যাচ তাকে একাদশে দেখা যায়নি, জাফনার একাদশে, যদিও তার এমআই নিউ ইয়র্কের দল এমএলসি তে মেজর লিগ ক্রিকেটে বাদ পড়ার পর সাকিবের কিন্তু যাওয়ার কথা ছিল লঙ্কাতে এবং প্রথম ম্যাচে খেলার কথা ছিল, কিন্তু সেখানে তাকে দেখা যায়নি। হয়তো বা আগামীকাল বিকেলে, অর্থাৎ 19 জুলাই বিকেলে যে জাফনার দ্বিতীয় ম্যাচটি রয়েছে ডাম্বলা সিক্সার্সের বিপক্ষে, সেই ম্যাচে হয়তো বা সাকিব আল হাসানকে আমরা একাদশে দেখতে পারি। এই হচ্ছে দুজনের অবস্থা। এর বাইরে নুরুল হাসান সোহান খেলবে গল গ্যালান্টসের হয়ে, যেখানে মিরাজ খেলছে। এখন নুরুল হাসান সোহান ও তাসকিনের মতো অবস্থা, বাংলা জিম্বাবুয়ের মধ্যে সিরিজটা শেষ হওয়ার পরই সে দলের সাথে গিয়ে জয়েন করবে। অন্যদিকে হাসান মাহমুদের দল আজকে তার দলের অভিষেক হবে, কলম্বোর হয়ে সে নামবে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ গল গ্যালান্ট যেই ম্যাচটা জিতেছে জাফনাকে হারিয়ে, সেই ম্যাচে তার তো 213 রান করলেও সে কিন্তু প্রথম ম্যাচে করেছে 17 বলে 10 রান, বল হাতে 2 ওভার বল করে 29 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি। তো এই হচ্ছে সবশেষ আপডেট। সাকিব তাসকিনের দলের ম্যাচের সময়সূচি আপনাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটি কিরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।